12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে দুইটি প্রক্রিয়ায় হয়েছিল, যে একটা জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন প্রার্থীদের মধ্যে ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলাকলি ইত্যাদির মধ্যে নির্বাচন, আরেকটি হলো জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কিংবা বিপক্ষে হ্যাঁ এবং না ভোট। এখন নির্বাচন তো হলো, এই নির্বাচনে বিএনপি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সংসদ গঠন করেছে। এই নির্বাচনে দুইটি শপথ নেওয়ার কথা ছিল। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে তাহলে জুলাই সনদের পক্ষে একটা শপথ এবং সরকার গঠনের জন্য সংসদের একটা শপথ। যাই হোক, বিএনপি সরকার গঠনের জন্য সংসদের জন্য যেই শপথ সেটি গ্রহণ করলেও যে হ্যাঁ ভোট কিংবা না ভোটের পক্ষে যে একটা বিধান ছিল জুলাই সনদের পক্ষে, যে দ্বিতীয় শপথ নেওয়া, সেটি বিএনপি গ্রহণ করেন নাই। এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়িত হবে কিনা। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে গত নির্বাচনে বিএনপি 49.97% ভোট পেয়েছে, আর হ্যাঁ ভোটের পক্ষে ভোট পড়েছে 68 থেকে 70, প্রায় 70% তোলা যাচ্ছে। প্রায় 5 কোটি মানুষ জুলাই সনদের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে। যাই হোক, কথা হচ্ছে এখন বিএনপি নেতৃবৃন্দ বলতেছেন যে জুলাই সনদ বা হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদ যে গ্রহণ করা হবে, জুলাই সনদের বাস্তবায়ন, সেটি আমরা সংবিধানে নাই বিধায় শপথ নিতে পারছি না। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব উনি বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করব কি করব না সেটা আমাদের বিষয় এবং এইটা সংবিধানে নাই। সেজন্যেই এখন প্রশ্ন উঠছে যে জামাত নেতৃবৃন্দ বলতেছেন যে জুলাই সনদ যদি সংবিধানে না থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারটাও সংবিধানে ছিল না, এবং সেখানে যে জুলাই সনদ যদি না হয় তাহলে দেখা যাবে যে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার প্রশ্নে বিরাট সংকট দেখা দেবে, এবং যে ডক্টর ইউনূস সাহেবের সময়ে যে অর্ডিন্যান্স জারি করা হয়েছে, অধ্যাদেশ জারি করা হয়েছে, সেগুলোকে কোনো বৈধতা দেওয়া হলো না, এগুলো অবৈধ হয়ে যাবে। আর সেগুলো যদি অবৈধ হয়ে যায় তাহলে নির্বাচনটাও অবৈধ হয়ে যাবে। কারণ ডক্টর ইউনূস যদি অবৈধ হয়, ডক্টর ইউনূস সরকার আমলে যত নির্বাচন, যত কার্যক্রম হয়েছে সবগুলো অবৈধ হয়ে যাবে। সেই কারণেই জামাত নেতৃবৃন্দ প্রশ্ন তুলেছেন, তাহলে সালাউদ্দিন সাহেবের বক্তব্য মতে সংবিধানে যদি জুলাই সনদ না থাকে বা সংবিধান অনুসারে যদি তারা শপথ নিতে না পারে, তাহলে সংবিধান অনুসারে শেখ হাসিনা 2029 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই হিসাবে 2026 সালে নির্বাচন হলো কী করে? নির্বাচন হলে সেই নির্বাচনটার বৈধতা রইল না। এখন 2026-এর যে নির্বাচন, সেটা যদি সাংবিধানিক প্রক্রিয়ায় না থাকে, জুলাই সনদের প্রক্রিয়া গ্রহণ করা না হয়, তাহলে এই নির্বাচনটা অবৈধ হয়ে যাবে এবং বর্তমান সরকারটাও অবৈধ হয়ে যাবে, এবং সরকারে যে শেখ হাসিনাই বৈধতা পেয়ে যাবে, এবং শেখ হাসিনাকে এনে 2029 সাল পর্যন্ত সরকারের ক্ষমতা দিতে হবে। সেটা হলে সংবিধান। এই জন্যেই ডক্টর সাবেক একজন উপদেষ্টা রেজওয়ান আহমেদের বক্তব্যটা কিন্তু এখানে প্রতিফলিত হয়ে যাচ্ছে। তিনি বলেছেন, আমরা
ইসলামী দলগুলোর মধ্যে মেইন স্ট্রিম দলকে আমরা সরকারে আসতে দিই নাই। সেই জন্য এখন একটা গোলমাল দেশে পাকি যাচ্ছে। কারণ কি, জামাত বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে, না হলে যে বিএনপি যেহেতু এখন অবস্থান নিয়েছে হা ভোটের বিপক্ষে, সেই কারণে ওনারা মনে করতেছে যে হা ভোটগুলো সব জামাতের লোকজন দিয়েছে, জামাত জোটের লোকজনে 70% ভোট দিয়েছে। কাস্টিং 70% কাস্টিং ভোটের মধ্যে 70% ভোট যেহেতু হাতে পড়ছে, এগুলো জামাতের ভোট। না হলে বিএনপি তো হা ভোটে ভোট দেন নাই, তাহলে 70% ভোট যদি হাতে পড়ে তাহলে নিশ্চয় ধরিত হবে যে এই হাই জামাতের পক্ষের ভোট। সুতরাং জামাতের রেজাল্টটাকে পাল্টে দেওয়া হয়েছে বলে তাদের ধারণা। এ থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশে একটা গোলমাল আবার পাকিয়ে যাচ্ছে। দেখা যাক সামনে কি হয়। এখন রোজার রমজানের দিন, আর বেশি কিছু বলছি না। আমরা আশা করছি যে উভয় দলেই সংযত হবেন। সংযত না হলে আবারও এদেশে কালো মেঘ যে জমা হয়েছে সেটা আবার বজ্রপাতে হিসেবে আমাদের মাথার উপরে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা যে এখন বৈধ প্রধানমন্ত্রী, সেটাই এখন বারে বারে ঘুরে ঘুরে আসতেছে। যদি শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী হয় তাহলে অটোমেটিক্যালি এই সরকারটা অবৈধ হয়ে যাবে, এবং হয়তো কোনো কার্যক্রমে বা যে কোনো প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আবার এনে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে, এবং 29 সাল পর্যন্ত তিনি আবার ক্ষমতায় থাকবেন, এবং এরপরে নির্বাচন হবে। এটা হলো সাংবিধানিক প্রক্রিয়া বলে যে জামাতের যে আইনজীবী সহ বিভিন্ন বুদ্ধিজীবী তাদেরও আছে, তা ওনারা এই কথাগুলো বলতেছে। এখন আমার প্রশ্ন হলো, হা ভোটে যেহেতু নির্বাচন হয়েছে, তাহলে প্রায় 5 কোটি মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। কাস্টিং ভোটের 70% ভোট প্রায় হা ভোটের পক্ষে ভোট দিয়েছে। তাহলে এই হা ভোটটা আপনারা সেই সময় বিএনপি মেনে নিলেন কেন? সেই সময় যদি এই হা ভোটের বিষয়টা মেনে না নিতেন, তাহলে এই সময়ে এসে এই প্রশ্নটি উঠতো না। এখন বিএনপির কোনো নেতা বলতেছেন যে আমরা যদি হা ভোট না মানতাম তাহলে সে সময় সরকার নির্বাচন দিত না, এজন্য আমরা হা ভোট মানছি। এখন কথা হচ্ছে, এটা যদি হয়ে থাকে, এটা রাজনৈতিক একটা সাল। এই সাল জানি না কতদিন কে টিকতে পারে। রাজনীতিতে চাল আছে, সে কারণে বলা হয়ে থাকে শাসক হবে সিংহের মতো বলবান, শিয়ালের মতো বুদ্ধিমান। এই যে এই প্রক্রিয়া যদি গ্রহণ করা হয়, তাহলে কিন্তু জনগণ মনে করবে যে আমাদের শাসকগণ, আমাদের যে প্রতিনিধিগণ আমাদের সাথে চালাকি করেছে। সুতরাং এই চালাকির আবার একটা সময়ে এসে একটা প্রতিক্রিয়া হবে। শেখ হাসিনা কিন্তু যেভাবে হোক না কেন, উনিও কিন্তু অনেকদিন ক্ষমতা চালিয়েছে, এবং 14, 18, 24 উনি নির্বাচন করেছে। সেই নির্বাচনগুলো সংবিধানের মধ্যেই ছিল। সুতরাং সব কিছু যে সংবিধানের মধ্যে থেকে আপনি অবৈধতার প্রয়োজন তুলতে পারবেন এমন নয়। সময়ের প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার এসেছে, তত্ত্বাবধায়ক সরকার বিএনপির দাবি ছিল, জামাতের দাবি ছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারটি যদি আনতে হয় তাহলেও কিন্তু সংবিধান সংশোধন করতে হবে। সুতরাং এইগুলো নিয়ে বেশি বিতর্ক করলে পরে এখানে কিন্তু তৃতীয় পক্ষ যে সুযোগ নেবে তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি মনে করছি যে সবাই আমরা বাংলাদেশের নাগরিক, আমরাও কিছু কথা বলা দরকার আছে। সেজন্যই বললাম, কারোর প্রতি আমাদের কোপ নাই। আমরা রাষ্ট্রের কোনো বেনিফিশিয়ারি না, আমরা রাষ্ট্র থেকে খাই না। আমরা রাষ্ট্রের শুধু রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এটাই হোক আমাদের কামনা। কারণ আমরা এদেশের নাগরিক। এদেশে বারবারে মানুষ কি আর রক্ত দিবে? কত শিশু মারা গিয়েছে, কত নারী তার নির্যাতিত হয়েছে। আমরা চাই এগুলো আর না হোক। আন্দোলন সংগ্রাম এদেশে অনেক হয়েছে, একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, সেই নির্বাচন রায়কে আমরা মেনে নিচ্ছি। সুতরাং এই নির্বাচনের ফলাফল যেহেতু আমরা জনগণ মেনে নিচ্ছি, এই নির্বাচনে যে একটা বাস্তবিক পক্ষে সুফল আসুক সেটাই আমরা কামনা করছি। এমনিতেই বিশ্বে শান্তি অনেকটা বিঘ্নিত হচ্ছে, মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ হচ্ছে, বাংলাদেশেরও এখন আবার যদি যুদ্ধাঙ্গী মনোভাব শুরু হয়, এখন জামাত বিএনপি
যে যেভাবে শুরু হয়ে গেছে, আমার মনে হয় অতি শীঘ্রই এই খেলায় কিন্তু আওয়ামী লীগও অংশগ্রহণ করবে। তখন কিন্তু বিরাট একটা অংশ আওয়ামী লীগের আছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। সুতরাং সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, আইন মেনে চলবেন, এই দেশে কোনো যাতে বিশৃঙ্খলা না হয়। এভাবেই সবাই আইনকে শ্রদ্ধা করে, জনগণের রায়কে শ্রদ্ধা করে আমরা সবাই মেনে চলা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন। রোজা রমজানের দিন আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।